প্রবাসী বাবা বাংলাদেশে আসার পর আমার ঈদটা এমন কাটবে ভাবতেও পারিনি। তো হ্যালো বন্ধুরা, চলে আসলাম তোমাদের অনেক রিকোয়েস্টের ঈদ ব্লগ নিয়ে। বরাবরের মতোই আমার ঈদের দিনটা শুরু হয় আমার মায়ের হাতের মজাদার সেমাই খেয়ে। এটা যেমন বাংলাদেশের একটি ট্রেডিশন, ঠিক তেমন ভাবে মুসলিমদের জন্য কিন্তু এটা সুন্নত। আজ আমার বাবার সাথে 10 বছর পর ঈদ, তাই আমি খুব ভোরে উঠে গিয়েছি, বাবা নামাজে যাবে। বাবা আজ আমার উপহার দেওয়া পাঞ্জাবি পরেই ঈদের নামাজ পড়েছে, আর তা দেখে মনে হচ্ছে আমার আজকের ঈদটা আরো বেশি স্পেশাল। বয়স যখন আমার 4, ওই বছরই পাপা প্রথম বিদেশে গিয়েছেন। ছোট্টবেলায় দেখতাম বাবা পাঞ্জাবি পরে চাচুদের সাথে নামাজে যেতেন, আর জন্মের পর মনে হচ্ছে আজ প্রথমেই বাবার সাথে ঈদ করলাম। ঈদ মানে আনন্দ, কিন্তু এই আনন্দ করার সৌভাগ্যটা হয়তো অনেক প্রবাসীরই হয় না, কারণ তারা এই দিনটিতেও ছুটি পায় না পরিবারের মুখে হাসি ফুটাতে কাজ করেই যায়। তাই আজকে বাবা তার ইতালি প্রবাসী বন্ধুদের সাথে কথা বলেছে। তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো, বাবা আমার বাংলাদেশে, কেন আমরা ঈদটা বাইরে সেলিব্রেট করলাম না? আসলে আমার ছোট বোনটা কয়েকদিন ধরে অসুস্থ, সবাই আমার বোনটার জন্য দোয়া করবা। তাই আমরা নতুন কাপড় পরে পরিবারের সঙ্গে ঈদটা পালন করলাম। বাসায় এসে সারপ্রাইজ হয়ে গেলাম, মা দেখি আমার জন্য রোস্ট রান্না করেছে, আর আমার মায়ের হাতের রোস্ট ওয়ার্ল্ড বেস্ট। আমার কাছে এত বেশি মজা লাগছিল, তা তো আমার খাওয়ার ধরন দেখেই বুঝতে পারছো। আরও ছিল গরু মাংস, এটাও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে। মায়ের হাতের রান্না তো মজা তো হবেই, তাই না? খাওয়া দাওয়া শেষে ভাবলাম লাইভে চলে যাই। যারা আমার ফেসবুক পেজ এবং আইডিতে জয়েন আছো তারা তো নোটিফিকেশন সাথে সাথেই পেয়ে যাও। লাইভে যারা জয়েন করেছিলাম সবার সাথে অনেক মজারই আড্ডা দিয়েছিলাম, আর যারা মিস করেছো তারা অবশ্যই দেখে আসবা। পাপা আমার সালাম দাও। মাত্র 1000 টাকা। তুমি এখন বাংলাদেশে, এখনো তুমি 1000 টাকা সালামি। তুমি আসছো, তোমার ফ্রেন্ডরা কি বলবে? হ্যাঁ, তুমি আর বেশি করে সালামি দিবা আমাকে এবার তুমি আর বাংলাদেশে দাও। আচ্ছা 2000, থাক সমস্যা নেই, থ্যাংক ইউ। দেখছো গাইস, আমার 2000 টাকা সালামি হয়ে গিয়েছে। হচ্ছে ঈদের দিনে আমার প্রথম সালামি। আচ্ছা দেখি মা কত দেয়। মামুনি আমার সালামি কই? সালামি দাও। পাপা দেখছো 2000 টাকা দিছে, তুমি কত দিবা? হ্যাঁ দেখ। না এটা হবে না। জানো গাইস, মা কি বলেছে যে বাবা তো দিছে, বাবা দিলেই তো মার দেওয়া হয়ে যায়, কিন্তু এটা কি হবে বলো? না মা, আমাকে সালামি দাও। আর 1000 পেয়ে গেলাম। তুমি 1000 টাকা দিচ্ছে, সমস্যা নেই। মারা যেহেতু একটু বেশি কষ্ট করে, আর যত অ্যাকাউন্ট দিয়ে নিজের নামে হোক না কেন, যতই বড় হয়ে যায় না কেন, এখনো মাই আমার সালামিগুলো নিয়ে যায়। কার কার আমার মতো হয় গাইস, কমেন্ট করো। আর এখনো সব আত্মীয় স্বজনের বাসায় যাওয়া বাকি, দাদাদের বাসায় যাবো এবং সবার থেকে সালামি নিবো, চাচা খালা খালু তারপরে ফুপ্পি সবার কাছ থেকে ইনশাল্লাহ। দেখবো কে কত সালামি দেয়। ওকে, সবাইকে ঈদ মোবারক।